গেল 6 বছরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হলো অস্ট্রেলিয়াকে। ভারত ইংল্যান্ডের মতো দলগুলো যা করতে পারেনি মিচেল স্টার্কদের বিপক্ষে সেটাই করে দেখালেন টাইগার ব্যাটাররা। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বাজে অভিজ্ঞতা নিতে হয়েছে স্বাগতিকদের। ভারত ইংল্যান্ডকে পেছনে ফেলে অস্ট্রেলিয়াকে তবে কি এমন তিক্ত স্বাদ দিয়েছে টিম টাইগার্স, সেটাই জানবো রিপোর্টে। ডারউইন টেস্ট 2 দিনেই শেষ হয়ে যাবে, জয় পাবে অস্ট্রেলিয়া। এমনও শোনা গেছে প্রতিপক্ষের বিপক্ষে নাকি বাংলাদেশ পাত্তাই পাবে না, কিন্তু সেই শঙ্কা উড়িয়ে দিয়ে আপাতত স্বপ্নের মতো সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। যা কেউ ভাবেনি সেটাই করে দেখিয়েছে টিম টাইগার্স। শুধু তাই না, ভারত ইংল্যান্ড সহ দুনিয়ার সেরা টেস্ট খেলুড়ে দেশগুলো যা করতে পারেনি সেটাই করে দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। গেল 6 বছরের মধ্যে অস্ট্রেলিয়ার বোলারদের সবচেয়ে বাজে এবং তিক্ত স্বাদ দিয়েছে এই ম্যাচে শান্ত তামিমরা। ডারউইনে এক কথায় স্বপ্নের মতো সময় পার করছে টিম টাইগার্স। প্রথম ইনিংসে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিং এর সামনে মাত্র 198 রান পর্যন্ত টিকতে পেরেছে অস্ট্রেলিয়া। বিশ্বের 1 নম্বর টেস্ট দলের বিপক্ষে এমন পারফরমেন্স নিশ্চিতভাবে অবাক করেছে সবাইকে। তবে তার চেয়ে বেশি অবাক করবে বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স। এই টেস্টের আগে সবাই বলেছিল ওজি পেস ইউনিটের সামনে নাকি টাইগার ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতেই পারবে না, অথচ এখন দেখা যায় সম্প্রতি কয়েক বছরের তুলনায় তাদের বিপক্ষে সবচেয়ে দীর্ঘ সময় ব্যাটিং করার রেকর্ড করেছে বাংলাদেশ। বলা চলে চলমান দশকে নিজেদের মাটিতে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হচ্ছে মিচেল স্টার্কদের। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অর্ধশতকের উপর ভর করে 426 রান করে সফরকারী বাংলাদেশ, যেখানে মোট ওভার মোকাবিলা করে 138টি। পরিসংখ্যান বলছে 2020 সালের পর থেকে এই ম্যাচের আগ পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের নিজেদের ঘরের মাঠে কোনো দলের বিপক্ষে এত দীর্ঘ সময় ধরে বল করেনি বা বল করতে হয়নি। টাইগার ব্যাটাররাই তাদের 6 বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করিয়েছে। 2024 সালে ভারত মিচেল স্টার্কদের বিপক্ষে মোট 134.3 ওভার ব্যাট করেছিল, কিন্তু বাংলাদেশ তাদের চেয়ে 3.3 ওভার অধিক বল করিয়েছে মিচেল স্টার্কদের দিয়ে। এছাড়া ইংল্যান্ড ক্রিকেট দল এডিলেডে 102 ওভার ব্যাট করেছিল। এখন সবাইকে ছাড়িয়ে গিয়ে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের সবচেয়ে বেশি তিক্ত অভিজ্ঞতা দিয়েছে বাংলাদেশ দল। শুধু তাই না, গেল 3 বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ার বোলাররা কোনো দলের বিপক্ষেও এত সময় ধরে বোলিং করেনি। এখান থেকে পরিষ্কার টাইগার ব্যাটাররা কি পরিমাণ তিক্ত স্বাদ দিয়েছে স্বাগতিক বোলারদের। এই ম্যাচে অধিনায়ক প্যাট কামিন্স মোট 8 জন বোলারকে ব্যবহার করেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি বল করেছেন নাথান লায়ন, একাই করেছেন মোট 31 ওভার, নিয়েছেন 1 উইকেট। জশ হ্যাজলউড, যিনি কিনা এই ম্যাচে শিকার করেন মোট 6 উইকেট। এছাড়া মিচেল স্টার্ক 26 ওভার, প্যাট কামিন্স 27 ওভার বল করেছেন। বাংলাদেশের হয়ে তানজিদ তামিম একাই মোকাবিলা করেছেন প্রায় 200 বল। সব মিলিয়ে এখান থেকে বোঝা যায় বাংলাদেশের ব্যাটারদের সামনে কতটা অসহায় ছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। এদিকে তৃতীয় দিন শেষে এখনো 66 রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। বলা চলে এই ম্যাচে এখনো চালকের আসনে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র 6 উইকেট।